চলুন স্পেশাল ট্রফি দিয়েই এই আলাপ শুরু করা যাক। আপনারা জানেন যে 1975 সালে হচ্ছে প্রথমবার বিশ্বকাপে খেলা এবং শ্রীলঙ্কা তার 21 বছর পর প্রথমবার তারা আইসিসি ট্রফি অর্থাৎ বিশ্বকাপ জিতে, সেটা হচ্ছে 1996 সালে। অর্থাৎ 96 সালেই তারা বিকেম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং সেই চ্যাম্পিয়নের স্মৃতিটাই, স্মারকটাই এই ট্রফিটি। আপনারা দেখতে চাচ্ছেন যে এটা হচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটের অনেক বড় স্মৃতি এবং সেই স্মৃতির বড় অর্জনের স্কোর কার্ড হচ্ছে এটা, যেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ এবং এই ম্যাচের স্কোর কার্ডটি তারা কিন্তু এখানে তুলে ধরেছে। তারা রেখেছে সেই স্কোয়াডের যারা খেলেছেন তাদেরকে, রেখেছেন তাদের অফিসিয়াল ফটো, রেখেছেন হচ্ছে সেই ম্যাচের স্কোয়াডে থাকা চ্যাম্পিয়ন ক্রিকেটারদের সাইন সম্বলিত ব্যাট, রেখেছেন একটি স্মৃতি কর্নার যেখানে সব ক্রিকেটারদের স্মৃতি আছেন মাঠের থেকে শুরু করে এবং সবশেষ ট্রফি জয়। আপনারা জানেন যে এশিয়াতে খুবই শক্তিশালী দল শ্রীলঙ্কা এবং তারই চিত্র হচ্ছে এই ক্যাবিনেট, যে ক্যাবিনেটে হচ্ছে শোভা পাচ্ছে 6টি এশিয়া কাপ। আপনারা দেখছেন এই যে 1986 সালের এশিয়া কাপ থেকে সবশেষ 2022 সালের এশিয়া কাপ, মোট 6টি এশিয়া কাপ জিতেছে তারা এবং সবগুলো ট্রফি কিন্তু এখানে রাখা হয়েছে। আরেকটি আছে হচ্ছে এটি হল অফ ফেম, এখানে তাদের টেস্ট প্লেয়ারদের নাম আছে এবং তাদের ক্যাপ নাম্বার, মানে তাদের কত সালে ডেবু হয়েছিল সেটা নিয়ে আছে। টেস্ট ক্যাপ্টেন্সদের নাম আছে, ওডিআই ক্যাপ্টেন্স এবং টি20 ক্যাপ্টেন্স এবং হচ্ছে ওমেন্স ক্যাপ্টেন্সদের নাম। আমরা যাকে দেখতে পাচ্ছি উনি হচ্ছেন এখন এই মিউজিয়ামের মধ্যে আমরা পেয়েছি, যিনি হচ্ছে দিমুথ করুণারত্নের বাবা। দিমুথ করুণারত্ন হচ্ছে শ্রীলঙ্কান এক্স ক্যাপ্টেন, আপনারা জানেন। তো এই ছিল শ্রীলঙ্কান মিউজিয়াম। আপনাদের আরেকটি ট্রফি দেখাবো যে ট্রফির সাথে বাংলাদেশের নামটাও জড়িয়ে আছে অবশ্যই, সেটি হচ্ছে 2014 সালের টি20 ওয়ার্ল্ড কাপ, যেটি বাংলাদেশের ঘরে মাটিতে হয়েছিল এবং সেবারও হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কা ম্যাচ জিতে যায় এবং শ্রীলঙ্কা হয় টি20-র বিশ্ব চ্যাম্পিয়ন। সেই চ্যাম্পিয়নের স্কোর কার্ড এবং মাঠে সেই স্মৃতিগুলো এবং আছে সবশেষ শ্রীলঙ্কার মাটিতে মালিঙ্গাদের উদযাপনের মুহূর্ত, আছে সেই বিশ্বকাপের জার্সি, আছে সেই বিশ্বকাপের স্কোর বোর্ডের আরেকটি চিত্র এবং অবশ্যই প্লেয়ার অব দ্য ম্যাচ কুমার সাঙ্গাকারের স্পেশাল সেলিব্রেশন আছে, তাদের 11 জনের ছবি, সবশেষ আছে তাদের সেলিব্রেশন মোমেন্ট। তো বুঝতে পারছেন কেন বলেছি যে এটার সাথে বাংলাদেশের নামও জড়িয়ে আছে।